পাক আফগান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ। বুধবার ভোরে চামান সীমান্তে নতুন করে দুই দেশের সেনাদের মধ্যে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। কয়েক ঘণ্টা ধরে চলে লড়াই। ধোঁয়ায় ঢাকা চামান এলাকায় একের পর এক গুলির শব্দে থমকে যায় জনজীবন, আতঙ্কিত হয় মানুষ। পাক প্রশাসনের দাবি, তালেবান বাহিনী তাদের সীমান্ত চৌকিতে হামলা চালিয়েছে। আহতদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি 4 জন বেসামরিক নাগরিক আহত হয়েছে, আর আফগান সেনাদের হামলা তারা প্রতিহত করেছে। এদিকে তালেবানদের দাবি, পাকিস্তানি প্রথম গোলাবর্ষণ করেছে। তাদের হামলায় স্পিন বোলদাকে 12 জন নিহত হয়েছে, আহত শতাধিক। তালিবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে লিখেছেন, পাকিস্তানের প্ররোচনামূলক হামলায় নারী, শিশুসহ বহু বেসামরিক মানুষ শহীদ হয়েছে। আফগানিস্তানের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অধিকাংশ নারী ও শিশু। ভোর 4টার দিকে লড়াই শুরু হয়। বেশিরভাগ আহত শিশু, নারী ও বেসামরিক মানুষ। আমরা দ্রুত তাদের চিকিৎসা দিচ্ছি। তালিবান মুখপাত্র জানান, এই হামলার জবাব দিতে আফগান বাহিনী পাকিস্তানের সীমান্ত চৌকি দখল করে নিয়েছে। গতরাতে আমাদের মুজাহিদরা পাল্টা হামলায় অংশ নেয়। কয়েকটি পাকিস্তানি আউটপোস্ট দখল করা হয়েছে। যোদ্ধাদের মনোবল অনেক উঁচুতে। পাক সেনাবাহিনী দাবি করেছে, দুই পক্ষের সাম্প্রতিক এসব হামলা ও পাল্টা হামলায় তাদের 23 জন সেনা নিহত হয়েছে। যদিও আফগান পক্ষের দাবি, পাকিস্তানের 58 সৈন্য নিহত হয়েছে। ইসলামাবাদ দাবি করে আসছে, আফগান ভূখণ্ড থেকে জঙ্গিরা হামলা চালাচ্ছে, তাই তারা পাল্টা জবাব দিয়েছে। তালিবান প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে। এরপর সৌদি ও কাতারের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও শুরু হয় নতুন সংঘাত। আমাদের বন্ধু কাতার ও সৌদি আরব যুদ্ধ বন্ধ করতে বলেছে, আমরা তা মেনে নিয়েছি। আমরা পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু তারা যদি আলোচনায় না আসে, আমাদের অন্য পথও আছে। নতুন করে সংঘাতের পর দুই দেশই সীমান্তের প্রধান রুটগুলো বন্ধ করে দিয়েছে। চামান ও তোরখাম সহ বেশ কটি সীমান্ত পথে শত শত ট্রাক পণ্য বোঝাই অবস্থায় আটকে আছে। বিপাকে পড়েছে শত শত মানুষ। ফারদিন খান, স্টার নিউজ।